আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আসপেক্ট সিরিজের ফেসবুক পেজে স্বাগতম। আজকে আমরা র্যাফেল ড্র রেজাল্টটা ঘোষণা করব। ঢাকা ডিভিশনাল এক্সাম এবং কুমিল্লা এবং অন্যান্য যে ডিভিশনাল এক্সামের যে কুপনগুলো রয়েছে সেইগুলো আমরা র্যাফেল ড্র আজকে ফলাফল ঘোষণা করব। তো যারা যারা যুক্ত হয়েছো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, যাতে করে তোমরা লাইভে পুরস্কারটা গ্রহণ করতে পারো এবং তোমাদের নামগুলো তোমাদেরকে আমরা শনাক্তকরণ করতে পারি। আমাদের যারা এইচএসসি 24 ব্যাচ রয়েছে, তোমাদের সামনে এইচএসসি বোর্ড পরীক্ষা। তো এইচএসসি বোর্ড পরীক্ষায় তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য কীভাবে পড়া উচিত, কী কী টপিকস গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে প্রথমে একটু আলোচনা করছি। আলোচনা করার পরে আমাদের যে র্যাফেল কুপনগুলো রয়েছে সেগুলো আমরা তোমাদের সামনে ঘোষণা করে ফেলবো। তাহলে তোমাদের প্রথমে আমি যে কেমিস্ট্রি যে তোমরা কিভাবে পড়তে পারো, কারণ তোমাদের খুব সামনে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা। তো কেমিস্ট্রির জন্য যে প্রথম পত্র যে গুণগত রসায়নটা চ্যাপ্টার রয়েছে, তারপর মৌলের পর্যায়ভেদে ধর্ম রাসায়নিক বন্ধন, তেমন চতুর্থ চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, আর পঞ্চম চ্যাপ্টার যে শর্ট সিলেবাস পার্টটা রয়েছে, অর্থাৎ কোন টপিকসগুলো তুমি গুরুত্বপূর্ণ বা কোন টপিকসগুলো থেকে তুমি পড়াশোনা করলে সিকিউতে কমন পাবা এবং এমসিকিউগুলো ওই টপিকসগুলো থেকে ঘুরে ফিরে আসে, সেই টপিকসগুলো আলোচনা করছি। যেমন যদি গুণগত রসায়ন থেকে প্রথমে মিনিমাম 2 সেট কোশ্চেন আসে, আর 2 সেটের বেশি কখনো আসে না, 2 সেটই কোশ্চেনই থাকবে, প্রত্যেকটা বোর্ডে থাকে। এখন আসপেক্ট সিরিজ থেকে কে কোন বোর্ড থেকে তোমরা দেখছো, এক একজন এক এক বোর্ডে পরীক্ষা দেবে সেটা ফ্যাক্টর না, আর ওভারঅল একটা কমপ্লিট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা এখান থেকে যাতে উপকৃত হতে পারো, এটা কমপ্লিট যাতে একটা প্রিপারেশন নিতে পারো। তো গুণগত রসায়নের ক্ষেত্রে দুইটা টপিক, একটা কোয়ান্টাম সংখ্যা আর হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। যেমন কোয়ান্টাম সংখ্যা থেকে যে কোশ্চেনটা আসে গ নাম্বারের জন্য, বলে এন ও এল এর মান হিসাব করে চতুর্থ শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করো, বা তোমাকে তৃতীয় শক্তি স্তর ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করতে পারে। কোয়ান্টাম সংখ্যা এন এল এম, এটা তোমাকে কি করতে ব্যবহার করে তোমাকে মানটা বের করতে হবে, 3 মার্কের জন্য আসে। আর 4 নাম্বারের কোশ্চেন আছে তোমাদের শক্তি নির্ণয় করতে বলে, বা একটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে ফিরে আসলে সেটা দৃশ্যমান অঞ্চলে পাওয়া যাবে কিনা, পাশাপাশি এটাকে বিকিরণের বর্ণ কিরূপ হবে, এই রিলেটেড একটা কোশ্চেন। আরেকটা প্যাটার্ন দ্রাব্যতা ও দ্রাব্যতা গুণফল। গ নাম্বারে দ্রাব্যতা গুণফল আসতে পারে, আর ঘ নাম্বারে অদক্ষেপ পড়বে কিনা। আর সময়ায়ন প্রভাবটা খুবই একটা কমন, এখন বারে বারে চলে আসতেছে সময়ায়ন প্রভাব, যেটা তোমাদের এই বছর চলে আসতে পারে। অর্থাৎ এই টপিকসগুলো তুমি যদি বই থেকে বা তোমাদের বেসিকটা যদি কনসেপ্টটা ক্লিয়ার করে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো তুমি যদি কয়েকটা সলভ করে ফেলো, এবং যে স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে 10টা কলেজের বিখ্যাত যে বাংলাদেশ 10টা কলেজের যদি প্রশ্নগুলো তুমি যদি সমাধান করে ফেলো, তাহলে তোমার গুণগত রসায়ন কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যাবে। দেখুন আমাদের গুণগত রসায়ন শেষ, এখন মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার থেকে তুমি কি কি পড়তে পারো। প্রথমে এখান থেকে কোনো সময় 3টা কোশ্চেন আসে, কোনো সময় 2টা কোশ্চেন থাকবে, কোনো বোর্ডে 3টা কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে প্রথমেই যে তোমাদের যে পর্যায়বৃত্ত ধর্ম, এইখানে একটা টপিক থেকে কোশ্চেন আসবে। আরেকটা প্রশ্ন আসবে এসপি ডি এবং কি এফ ব্লক মৌল, অর্থাৎ এই যে মৌল, অর্থাৎ অবস্থান্তর মৌল কেন রঙিন যৌগ গঠন করে, জটিল যৌগের গঠন, এই রিলেটেড কোশ্চেন। আরেকটা সংকরণ, আরেকটা হাইড্রোজেন বন্ধন। এই 3টা প্যাটার্ন। তাহলে প্রথম যে পার্টটা মৌলদের সাধারণ ধর্মাবলী, সেখান থেকে স্পেশালি যে ডি ব্লক মৌলগুলো রয়েছে এবং পি ব্লকের মধ্যে কোনটা আদ্র বিশ্লেষিত হয়, কার্বন টেট্রাক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হয় না, সিলিকন টেট্রাক্লোরাইড কেন আদ্র বিশ্লেষিত হয়, তারপর অ্যামোনিয়ার ফসফেট কে অধিক বেশি ক্ষারধর্মী প্রদর্শন করে, NCl5 কেন সম্ভব নয়, বা PCl5 কেন সম্ভব, বা NCl3 কেন সম্ভব, কোনটি সম্ভব কোনটি সম্ভব নয়, এই রিলেটেড একটা কোশ্চেনটা আসে। আর ঘ নাম্বার একটা কোশ্চেন আছে, সেটা অবস্থান্তর মৌলগুলো তোমার কি জটিল যৌগ গঠন করে কিনা, বা রঙিন যৌগ গঠন করে, রঙিন যৌগ কি গঠন করে কিনা, এই একটা কোশ্চেনের প্যাটার্ন। আর যে 2 নাম্বার যে কোশ্চেনের প্যাটার্নটা হচ্ছে মৌলের যে পর্যায়বৃত্ত ধর্ম, এখান থেকে প্রায় কি আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন আসে, যে ব্যতিক্রম যাহাই ব্যতিক্রম তাহাই তোমাদের পরীক্ষায় ভোট পরীক্ষায় চলে আসে। তো এই যে ব্যতিক্রমগুলো রয়েছে, তার মধ্যে নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, কার কম, পাশাপাশি বেরিলিয়াম এবং বোরনের মধ্যে কার আয়নিক শক্তির মান বেশি কম। তো আমরা সবসময় আমরা কিন্তু দুইটাই পড়ে থাকি, আর আমরা দুইটা জিনিস স্কিপ করে থাকি, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার আয়নিক শক্তির মান বেশি। কমেন্ট করে জানিয়ে দাও তো, ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার ইলেকট্রন শক্তির মান বেশি। দেখি কে কে অ্যান্সার দিতে পারো। যে সঠিক অ্যান্সার দেবে তার জন্য আমরা একটা পুরস্কার ঘোষণা করব। ঠিক আছে, বলো ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়ামের মধ্যে কার আয়নীকরণ শক্তির মানটা সবচেয়ে বেশি।
এই তো হচ্ছে সমিত সরকার সে অ্যান্সার জানিয়ে দিয়েছো অ্যালুমিনিয়াম। আরেকটা কোশ্চেন আছে ফসফরাস এবং হচ্ছে সালফারের মধ্যে কার আণবিক শক্তির মান বেশি। কারণ ফসফরাস ইলেকট্রোনেগেটিভ দেখি কি আমরা 1:2, 2:2, 2p6, 3:2, 3p3। আর সালফারের ক্ষেত্রে আমাদের কি 1:2, 2:2, 2p6, 3:2, 3p4। তো আমরা জানি অর্ধপূর্ণ পরিপূর্ণ অরবিটাল আংশিক পূর্ণ অরবিটাল তো অনেক বেশি কি হয় সুস্থিত হয়। তো এই যে ফসফরাসে কি পিতে সমশক্তি সম্পন্ন অরবিটাল কয়টা? 3টা, px, py, pz। তো ওইখান থেকে পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। এখানে p3 কি অর্ধপূর্ণ আছে, যার ফলে ফসফরাস থেকে একটি ইলেকট্রন সরাতে তোমাকে অধিক শক্তির প্রয়োজন, ঠিক আছে? যার ফলে তোমাকে এখান থেকে ইলেকট্রন সরাতে অধিক বেশি শক্তির প্রয়োজন হবে। বাট সালফারের ক্ষেত্রে তুলনামূলক কিন্তু কম শক্তির প্রয়োজন হবে। ফলে ফসফরাসের কি আয়নিক শক্তির মানটা কি হবে? বেশি হবে। এটা বলছিলাম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের মধ্যে একজন অ্যান্সার দিয়েছে অ্যালুমিনিয়াম আয়নিক শক্তির মান বেশি। এটা কিন্তু ভুল কনসেপ্ট, কারণ এই জন্য তোমাকে কিন্তু আমি এই প্রশ্নের অ্যান্সারটা তোমাকে জিজ্ঞেসছিলাম, ঠিক আছে? তো আমাদের যে ম্যাগনেসিয়ামের যে ইলেকট্রোবিন্যাসটা দেখো সেটা হচ্ছে কি 1:2, 2:2, 2p6, 3:2। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে? 3:2 আর কি 3p1। আমি একটু আগে বলছিলাম দেখো ম্যাগনেসিয়াম সবার শক্তিশালী ইলেকট্রন কি 3s অরবিটাল প্রবেশ করছে, তার মানে এসে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা? 2টা। আর ম্যাগনেসিয়ামের পিতে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা? 6টা। অর্ধেক থাকলেও 3টা হয় সুস্থিত হওয়ার, কিন্তু অ্যালুমিনিয়ামের কিন্তু একটা, যেটা আমাকে মানে অর্ধপূর্ণ বলতে পারি না, পরিপূর্ণ বলতে কি আংশিক পূর্ণ। বাট এসে যেহেতু 2টা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা রয়েছে আর 2টাই এখানে ম্যাগনেসিয়ামে উপস্থিত, যার ফলে ম্যাগনেসিয়াম থেকে ইলেকট্রন সরাতে তোমাকে যতটুকু শক্তির প্রয়োজন অ্যালুমিনিয়াম থেকে ইলেকট্রন সরাতে তোমাকে অত বেশি কিন্তু শক্তি তোমাকে প্রয়োগ করতে হবে না। এর ফলে তোমাকে ম্যাগনেসিয়ামের আয়নিক শক্তির মানটা কি হবে? বেশি হবে, ঠিক আছে? তো যারা ম্যাগনেসিয়াম অ্যান্সার করেছে তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট। তোমাদের একজনকে আমরা এখান থেকে কিন্তু পুরস্কার ঘোষণা করব। আমরা হচ্ছে কুপন মানে কুপন রেফারেল কুপন শেষ হওয়ার পরে একজনকে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যারা সম্মানিত মডারেটর রয়েছে তাদেরকে আমরা হচ্ছে একজনকে পুরস্কার ঘোষণা করব। আমরা হচ্ছে যারা মডারেটর তারা মানে একটু আইডেন্টিফাই করে ফেলেন। ওকে, তাহলে এখন আমাদের এই টপিকটা শেষ। আরেকটা হচ্ছে কোশ্চেন আছে ইলেকট্রন আসক্তি। ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে কার ইলেকট্রন আসক্তির মান বেশি? তড়িৎ নিরন্তর কম আসতে পারে, পারমাণবিক আকার। তো সবচেয়ে বেশি আসে হচ্ছে আয়নীকরণ শক্তি আর হচ্ছে ইলেকট্রন আসক্তি। ঘরের মধ্যে আরেকটা হচ্ছে আমাদের অক্সাইডের ধর্মগুলো। ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইডগুলোকে অম্লধর্মী। একসাথে কিভাবে আসে? দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলের অক্সাইডের ধর্মগুলো আলোচনা করো। তো বিক্রিয়া সহ তোমাকে লিখতে হয়। স্পেশালি হচ্ছে তৃতীয় পর্যায়েরগুলা, যে তৃতীয় পর্যায়ে সেই মৌলসমূহের অক্সাইডগুলো কিন্তু আসে। কোনটা? ক্ষারীয় অক্সাইড, সোডিয়ামের অক্সাইড ক্ষারধর্মী, ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারধর্মী, অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে উভধর্মী, সিলিকনের অক্সাইড থেকে অম্লধর্মী, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। এছাড়াও কিন্তু আমাদের অন্য অন্য কিন্তু অক্সাইডগুলো কিন্তু রয়েছে। তাহলে এই রিলেটেড কোশ্চেনগুলো আমরা পড়ে ফেলবো। পাশাপাশি হচ্ছে আরেকটা যে 3 নাম্বার যে সিকিউটা পরীক্ষা আসে, 3 নাম্বার সিকিউটা হচ্ছে সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন একটা কি সংকরণ থেকে যদি কোনো কোশ্চেন না আসে কোনো বোর্ড পরীক্ষা, তাহলে বোর্ড পরীক্ষার প্রশ্ন বাতিল। সংকরণ থেকে কি আসে? বিশেষ করে অ্যামোনিয়া, তারপর হচ্ছে মিথেন আর হচ্ছে পানি একই সংকরণ হওয়া সত্ত্বেও কেন এদের হচ্ছে বন্ধন কোণ হয় ভিন্ন হয়? একদমই ইজি একটা কনসেপ্ট, কারণ কি মুক্তজোড় ইলেকট্রনের উপস্থিতির কারণে, ঠিক আছে? মুক্তজোড় মুক্ত ইলেকট্রন বিকর্ষণ যত বেশি হবে তত তাদের বন্ধন কোণের মানটা ক্রমান্বয়ে কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে। 3টাতে sp3 সংকরণ ঘটে 109.5 ডিগ্রি হওয়ার কথা, বাট মিথেনে কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে না, যার ফলে কোনো বিকর্ষণ নাই 109.5 ডিগ্রি। বাট অ্যামোনিয়াতে একটা মুক্ত ইলেকট্রন আছে, যার ফলে মুক্তজোড় ইলেকট্রনের বিকর্ষণ হয় বন্ধন কোণের মান 2.5 ডিগ্রি করে কমে যায়। আর পানিতে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে, যার ফলে বন্ধন কোণের মান আরও কমে যায়। এই যে 3টা কোশ্চেন, সংকরণ একই সত্ত্বেও কেন বন্ধন কোণ ভিন্ন হয়, খুবই গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটা বারবারই আসে। তুমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেখো, এই প্রশ্ন তুমি বারবার কিন্তু পেয়ে যাবে। আরেকটা যে কোশ্চেন সেটা হচ্ছে সেই কোশ্চেনটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো পানির ভৌত অবস্থা তরল আর হাইড্রোজেন সালফাইড হচ্ছে গ্যাসীয়। কেন গ্যাসীয়? কেন ওটাতে গ্যাসীয় কেমন হাইড্রোজেন বন্ধন ঘটে না, বাট পানিতে কি ঘটে? হাইড্রোজেন বন্ধন ঘটে। এটা কিন্তু মেন, অর্থাৎ হাইড্রোজেন বন্ধন কিন্তু এই রিলেটেড কোশ্চেনটা কিন্তু চলে আসে। তোমার ইথানিক অ্যাসিড কেন ডাইমার গঠন করে, মানে মেন যে বেসিক যে কনসেপ্টগুলো রয়েছে, কনসেপ্টগুলো কোশ্চেনগুলো রয়েছে, তোমরা যেগুলো পড়েছো বোর্ড পরীক্ষা যেগুলো আসে সেগুলো যদি সমাধান করে বুঝে তুমি যদি অ্যানালাইসিস করে পড়তে পারো, তাহলে প্রিপারেশনটা নেওয়ার কিন্তু অনেকটা কিন্তু তোমার জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। আর চতুর্থ চ্যাপ্টার অবশ্যই এখান থেকে 2টা কোশ্চেন আসবে। একটা হচ্ছে কেপিকে সিরপাট ম্যাথমেটিক্যাল টার্মটা আসবে, আর একটা হচ্ছে তোমার হচ্ছে বাফার দোলন।
অর্থাৎ পিএইচ নির্ণয় করতে বলবে গতে, আর গতে বলবে হচ্ছে বাফার দমন হবে কিনা বা মিশ্রণের প্রকৃতিটা কেমন হবে, সামান্য পরিমাণে অ্যাসিড বা যদি ক্ষার যুক্ত করি সেক্ষেত্রে পিএইচে কোনো পরিবর্তন হবে কিনা। আর আরেকটা যে কোশ্চেন কেপিকেসির একটা মান আসবে, আর ঘ নাম্বারে হচ্ছে লাসাতেলিয়ার নীতিটা আসে। তাহলে একদম চতুর্থ চ্যাপ্টার থেকে প্রিপারেশন খুবই সহজ। আর পঞ্চম চ্যাপ্টার থেকে অবশ্যই পড়া ভিনেগার প্রস্তুতি, যে দুইটা ভিনেগার প্রস্তুতি রয়েছে অবশ্যই তোমাকে কিন্তু ভিনেগার প্রস্তুতি পড়তে হবে। এইভাবে যে প্রথম পত্র যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে তোমার কিন্তু পড়াশোনার কনসেপ্টগুলো কিন্তু কমে আসলো, তুমি কিন্তু কম পড়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা। পাশাপাশি যারা এই যে একাডেমিকে পরে যারা অ্যাডমিশন মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে চাও, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিতে চাও, তাদের জন্য জিপিএ মার্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য হচ্ছে তোমাকে কিন্তু এইচএসসি রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, একটা ট্রাম কার্ড আমি বলে থাকি। যদি তুমি এইচএসসি রেজাল্ট ভালো করতে পারো ইনশাল্লাহ তুমি কিন্তু অ্যাডমিশনে ভালো করতে পারবা। বাট এইচএসসি রেজাল্ট তুমি কখনো যদি খারাপ হয়ে যায়, তোমার এটা যে পেইন দিয়ে প্রতিনিয়ত তোমাকে বারবার বলবে যে আচ্ছা এইচএসসি রেজাল্ট আমার খারাপ হয়েছে, আমার দ্বারা মনে কিছু হবে না। এই যে একটা তোমার যে কথা মনের মধ্যে একটা যে একটা হচ্ছে বারবার তোমাকে স্মরণ করিয়ে দিবে, যেটা পড়াতে কিন্তু তুমি একটা ভালোভাবে কিন্তু কনসেন্ট্রেশন নিতে পারবে না বা কনসেন্ট্রেশন দিতে পারবে না। এর ফলে কিন্তু তোমার প্রিপারেশনটা নেওয়াটা অন্যদের মতো কিন্তু হবে না, তুমি তুলনামূলক পিছিয়ে যাবে। কেন? এই রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয় যে চ্যাপ্টার, দ্বিতীয় যে পত্র রসায়ন, দ্বিতীয় পত্র নিয়ে আমরা একটু সাজেশন দিয়ে একটু আমরা শেষ করে আমার র্যাফেল ডোর দিকে মানে চলে যাব। তো অনেকক্ষণ ধরে হচ্ছে অপেক্ষা করতেছো। আমার প্রথম চ্যাপ্টার পরিবেশ শোষণ, পরিবেশ শোষণ থেকে অবশ্যই পর্ব হচ্ছে কোনটির ব্যাপন হার বেশি, কোনটার ব্যাপন হার কম, গতিশক্তি নির্ণয় আসে, আরএমএস বেগ নির্ণয় আসে। আরেকটা কোশ্চেন গ্রাফ দিয়ে দিবে একটা, বলবে যে হচ্ছে কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, একদম কোশ্চেন আসবে। সংকোচনশীল গুণাঙ্ক ভিন্ন হওয়ার কারণটা কি। একটা হচ্ছে আবুল থিওরি, আর্হেনিয়াস থিওরি, ব্রনস্টেড লাউরি, আর একটা হচ্ছে লুইস থিওরি। এখান থেকে সিকো রিলেটেড কোশ্চেন অর্থাৎ থিওরি কোশ্চেনগুলো এসে থাকে। আর জৈব রসায়ন সবচেয়ে হচ্ছে মানুষের বয়ানের ট্রাম কার্ড। জৈব রসায়নের জন্য একটি স্পেশাল আমি তোমাদের এই সিজনে সাজেশন দেবো, একটা রেকর্ডেড ভিডিও তোমাদের পেজে আমরা দিয়ে দেবো। আর পরিমাণগত রসায়নে চলে যাই, ঠিক আছে। পরিমাণগত রসায়নে হচ্ছে দুইটা কোশ্চেন তো অবশ্যই আসে, দুইটা বেশি আসে না। একটা হচ্ছে কি পিপিএম বা পিপিবি অর্থাৎ পার্টস পার মিলিয়ন, আর কি পার্টস পার বিলিয়ন একটা টপিক 3 মার্কের জন্য আসে। এসএম ইন্টু 10 কিউব বা এসএম ইন্টু 1000, বা তুমি নর্মালি আমি করতে পারো মোল থেকে, তারপরে হচ্ছে গ্রাম পার লিটার করতে পারো, গ্রাম পার 10 কিউব দ্বারা মিলিগ্রাম পার লিটার, আর 1 মিলিগ্রাম পার লিটার হচ্ছে কি 1 ppm, ঠিক আছে। তারপর আবার 10 কিউব গুণ করো তুমি পিপি পাওয়া, আবার যে 10 কিউব গুণ করো পার্টস পার ট্রিলিয়ন পাওয়া। তুমি যেভাবে তুমি করতে পারো সেটা কোনো ফ্যাক্টর না। আবার ঘন নাম্বার একটা কোশ্চেন আছে পার্সেন্ট থেকে ঘনমাত্রা নির্ণয়, 10x/m। আদর্শ যে দ্রবণটা ধরে থাকে 10% বা x% W/B, 10x/m, ঠিক আছে। একজন বলছো ভাই রেফেল ড্র কি জিনিস? ভাই রেফেল ড্র হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে তারা হচ্ছে ডিভিশনাল এক্সামগুলো নিচ্ছে। সেই ডিভিশনাল এক্সামগুলোতে আসপেক্ট সিরিজ তারা হচ্ছে কুপনগুলো দিয়ে থাকে। তো যারা স্টুডেন্টরা পরীক্ষাগুলো দেয় তাদেরকে কুপন দেওয়া হয়। কুপনের একটা পার্ট স্টুডেন্টের কাছে থাকে, আরেকটা পার্ট হচ্ছে আমাদের কাছে থাকে। দেন সবগুলো কুপন একটা লটারি বলতে পারো। এই লটারির মাধ্যমে তুমি কোনো টাকা পয়সা পাচ্ছ না, বাট তুমি একটা মূল্যবান বই গিফট পাচ্ছ, পাশাপাশি কিন্তু ট্যাব এবং স্মার্টফোন জেতার সুযোগ পাচ্ছ, যেগুলো তোমার পড়াশোনাতে কিন্তু অনেক বেশি তোমাকে হেল্প করবে। আর থার্ড চ্যাপ্টার থেকে যে সেকেন্ড যে কোশ্চেনটা, সেখানে হচ্ছে মিশ্রণের প্রকৃতি নিয়ে আসবে, পিএইচটা কেমন ক্ষারীয় অম্লীয় হবে, বা লিটমাস পেপারটা কেমন পরিবর্তন করবে, বিভিন্নভাবে ঘুরে পেঁচে আসতে পারে। একটা নির্দেশক, অনেকে আমরা পড়ি না, নির্দেশক কিন্তু গ্রাফ দিয়ে আঁকাতে হয়। মানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের নির্দেশক কেমন, মৃদু অ্যাসিড তারপর হচ্ছে তীব্র ক্ষারের নির্দেশকটা কেমন, এই নির্দেশকগুলো কিন্তু আমাদের পড়ে ফেলতে হবে। 2 নম্বর কোশ্চেন জারণ বিজারণ থেকে ইলেকট্রন আইন পদ্ধতিতে জারণ বিজের সমতাকরণ। আর আরেকটা কোশ্চেন হচ্ছে লোহার বেজাল নির্ণয়, অর্থাৎ লোহার রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু চলে আসে। তাহলে পরিমাণ দর্শন প্রিপারেশন ডান। আর তড়িৎ দর্শন থেকে খুবই বেসিক কোশ্চেন আমাদের হচ্ছে ইএমএফ নির্ণয় করতে বলবে। শর্টকাট অনেকভাবে করা যায়, বাট আমরা হচ্ছে সে সিকিউতে আমরা শর্টকাটটা অ্যাপ্লাই করবো না, বাট অ্যাডমিশনে গিয়ে বা এমসিকিউতে অবশ্যই অ্যাপ্লাই করবো, কারণ আমাদের স্বল্প সময় হচ্ছে অ্যান্সারগুলো করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে নানো সমীকরণ থেকে কোশ্চেন আসে। নানো সমীকরণ থেকে বা কোন পাত্রে তুমি রাখতে পারবে কিনা, পাত্রটা হচ্ছে নিরাপদ কিনা, এই রিলেটেড পাত্রপাত্রী যে ম্যাথগুলো আছে, তাই না? তাহলে এইগুলো যদি পড়ে ফেলো তাহলে তোমার জন্য দেখবা যে পড়াটা কিন্তু অনেক শর্ট। আমরা কিন্তু মনে করি যে মানে কম পরে কীভাবে তুমি ভালো রেজাল্ট করতে পারো। এই যে টপিকসগুলো বললাম, এই টপিকসগুলো তুমি যদি বেসিক বা কনসেপ্ট ক্লিয়ার করে যদি বিগত বছরের বোর্ডের বা কলেজের স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো যদি প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করে যদি একবার দেখে ফেলো বা সমাধান করে ফেলো,
তাহলে তুমি কিন্তু একদম মানে অনেক কিন্তু তোমার কিন্তু প্রিপারেশন ভালো হয়ে যাবে, একটা কিন্তু কনফিডেন্স লেভেল কিন্তু অনেক হাই হয়ে থাকবে। দেখবা যে মনে হবে যে না আমি মোটামুটি ভালো একটা সমাধান করেছি, ভালো একটা পরীক্ষা দিতে পারবো। আর যে অর্গানিক কেমিস্ট্রি যে সাজেশনটা রয়েছে বা এই বেঞ্জিন থেকে আসবে না সিকিউ, অবশ্যই বেঞ্জিন থেকে একটা সিকিউ আসবে, মানে একটা সিকিউ আর বেঞ্জিন থেকে, মানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে একটা সিকিউ আসবে, সেটা হচ্ছে কি বেঞ্জিন থেকে, অর্থাৎ বেঞ্জিনের হচ্ছে সেটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া পড়তে হবে, ফিডাল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়াটা পরীক্ষা আসে, বেঞ্জিন থেকে টোলিন রূপান্তর, টোলিন থেকে বেঞ্জিন রূপান্তর যেটা বারবারই আসে, বা কোনটা বেশি সক্রিয় নাইট্রোবেঞ্জিন নাকি টোলুইন নাকি বেঞ্জিন, এই রিলেটেড কোশ্চেনটা কিন্তু বেঞ্জিন থেকে আসে। তো জৈব রসায়ন যে সাজেশনটা রয়েছে সেই সাজেশনটার একটা হচ্ছে আমি ভিডিও আলাদা তোমাদেরকে পোস্ট করে দিব, বুঝতে পারছো? তো এখন আমরা রসায়ন নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কেমিস্ট্রি রিলেটেড বা তোমাদের জন্য মানে একাডেমিক রিলেটেড বা বোর্ড পরীক্ষা কীভাবে ভালো করতে পারো, যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো কমেন্টে জানাতে পারো। আমরা আর বেশি সময় জ্ঞাপন করব না, আমরা হচ্ছে আজকের যে মেন আকর্ষণ র্যাফেল ড্রতে আমরা হচ্ছে চলে যাব। তো তোমরা একটু হচ্ছে জানিয়ে দাও ভাই, কিছু র্যাপিড ফায়ার কোশ্চেন আস্ক করেন। ভালো একটা জিনিস বলেছো ভাইয়া, এমডি সিফাত মোল্লা বলেছো, এটা ভালো একটা আইডিয়া। আমরা একটা করে কোশ্চেন, একটা করে হচ্ছে আমরা র্যাফেলটা কুপন তুলি, আর একটা করে হচ্ছে তোমাদেরকে একটা করে কোশ্চেন দেখে ছুড়ে দেই, ঠিক আছে? দেখি কে কে অ্যান্সার করতে পারো, তাদেরকে আমরা আকর্ষণীয় পুরস্কার দেবো। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারো, আমাকে জানাও, ইনশাআল্লাহ তোমাদের সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, এবার হচ্ছে আমরা র্যাফেলটা কুপন তোলার জন্য চেষ্টা করছি। ঢাকা ডিভিশনাল এক্সাম, কুমিল্লা আর অন্য ডিভিশনাল এক্সামগুলো রয়েছে। 30তম পুরস্কার, দেখি 30তম পুরস্কারটা হচ্ছে, দেখি কে পাও। 30তম যে কুপনটা, তার কুপন নাম্বার হচ্ছে 18967, খাদিজাতুল কোবরা, আড্ডা ডিগ্রি কলেজ। আবারও বলছি 18967, অর্থাৎ 18,967, খাদিজাতুল কোবরা, আড্ডা ডিগ্রি কলেজ। সে হচ্ছে 30তম পুরস্কার। যদি থেকে থাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও, বা কারো বান্ধবী যদি থেকে থাকো লাইভে একটু মেনশন করে জানিয়ে দাও সে 30তম পুরস্কার উইন হয়েছে। এবার চলো আমরা হচ্ছে 29তম পুরস্কারটা হচ্ছে তুলে ফেলি, ঠিক আছে? 29তম পুরস্কার দেখি কে সে ভাগ্যবান বিজয়ী। 29তম যে সে হচ্ছে 11786, অর্থাৎ 11,786, মোহাম্মদ ফাহাদ, শফিউদ্দিন সরকার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে? শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ, মোহাম্মদ ফাহাদ, 11,786। ওকে, এটা 29তম পুরস্কার। এবার চলো আমরা হচ্ছে 28তম পুরস্কার মানে তুলি। 28তম পুরস্কার, ঠিক আছে? দেখি 28তম পুরস্কার দেখি কে সে ভাগ্যবান বিজয়ী। আচ্ছা, তার কুপন নাম্বার হচ্ছে 17436, 17436। তার কলেজ হচ্ছে ইউসিইএফ, ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার নামটা হচ্ছে এমডি মাহফুজুর রহমান, এমডি মাহফুজুর রহমান। র্যাপিড ফায়ার আস্ক করেন, হ্যাঁ র্যাপিড ফায়ার আস্ক করবো। এগুলা কি অন্য ক্লাসে কোশ্চেন হয়, মানে কোনগুলো কোশ্চেন তোমার কোশ্চেনটা বুঝতে পারেন? এগুলো র্যাপিড ফায়ার ডিভিশনাল এক্সাম, বিভিন্ন প্ল্যাটফর্মে যে RTTS বিভিন্ন প্ল্যাটফর্মগুলো রয়েছে সেইগুলোর যে ডিভিশনাল এক্সাম হচ্ছে, সেই ডিভিশনাল এক্সামে কুপনগুলো দেওয়া হয় স্টুডেন্টদেরকে, সেটার থেকে আমরা ভাগ্যবান যে বিজয়ী তাদেরকে আমরা হচ্ছে পুরস্কার গিফট করে থাকি। বা শেয়ার অ্যান্ড রিয়াক্টে কি গিফট পাবো? হ্যাঁ, তোমরা শেয়ার আর কেয়ার, মানে একটা করে লাভ কেয়ার দিতে হবে, আর লাভ আরেকটা হচ্ছে রিয়াক্ট দেওয়া হলে একটা শেয়ার করতে হবে। যারা শেয়ার সর্বোচ্চ পরিমাণ শেয়ার আর একটা হচ্ছে রিয়াক্ট দিবা, তাদের মধ্যে ভাগ্যবান আমরা দুইজনকে আমরা পুরস্কার ঘোষণা করব। ক্লাস শেষে আমরা দুজনকে সেই নামগুলো ঘোষণা করে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে 28তম পুরস্কার, এমডি মাহফুজুর রহমান, 17,436। এবার আমরা হচ্ছে 26তম পুরস্কারটা তুলে ফেলি। আচ্ছা, 26তম পুরস্কারটি হচ্ছে কুপন নাম্বার 20519, অর্থাৎ 20519, মোসাম্মদ আয়শা সিদ্দিকা, তার কলেজ হচ্ছে GMRWC, 20519। এটা হচ্ছে 26তম পুরস্কার, মোসাম্মদ আয়শা সিদ্দিকা। 29, 28, 26তম এটা নাকি? আচ্ছা, এটা আচ্ছা 27তম পুরস্কার। ওকে, ঠিক আছে, চলো এবার হচ্ছে 26তম পুরস্কারটা আমরা তুলে ফেলি। 26তম পুরস্কারটি হচ্ছে তার কুপন নাম্বার হচ্ছে 19942, জাররিন আক্তার, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ,
তার কুপন নাম্বার হচ্ছে 19942 জাররিন আক্তার, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। এ হচ্ছে 26তম পুরস্কার। এবার চলো হচ্ছে 25তম পুরস্কার দেখে চলে যায়। এবার হচ্ছে 25তম পুরস্কার। 25তম পুরস্কার হচ্ছে কুপন নাম্বার হচ্ছে 12600 মোসাম্মদ খাদিজা খাতুন, মোসাম্মদ খাদিজা খাতুন, সরকারি শাহ সুলতান কলেজ। এটা হচ্ছে 25তম পুরস্কার, মোসাম্মদ খাদিজা খাতুন 12600। এটা হচ্ছে 25তম পুরস্কার ডান। এইবার চলো তোমাদেরকে র্যাপিড ফায়ার একটা কোশ্চেন করি, দেখি তোমার র্যাপিড ফায়ার কোশ্চেন যারা অ্যান্সার দিতে পারবা তাদের মধ্যে আমরা একজনকে ভাগ্যবান বিজয়ী নির্ধারণ করব। সবাই তো প্রস্তুত কিনা বাইকে জানিয়ে দাও, সবাই রেডি কিনা বাইকে জানিয়ে দাও। তোমাদের জন্য হচ্ছে আমরা একটা কোশ্চেন কিন্তু অ্যান্সার করব। এখানে কি সব ডিভিশন আছে? না, এখানে সব ডিভিশন না, এখানে হচ্ছে ঢাকা আর কুমিল্লা আছে, ঠিক আছে? ঢাকা আর কুমিল্লা অন্য ডিভিশন আমরা আলাদা করে ঘোষণা করেছি। র্যাপিড ফায়ার কোশ্চেনের জন্য প্রস্তুত? ওকে, একটা ফোন দেন। আচ্ছা, রেডি? একটা র্যাপিড ফায়ার কোশ্চেন, সেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে করবো? তোমার কেমিস্ট্রি তোমাদেরকে অর্গানিক থেকে করবো, যে চ্যাপ্টার ভয় পাও তোমরা। একবার কোন চ্যাপ্টার থেকে করবো? এটা কুইক জানো, আমাদের আরো 25টা 24টা পুরুষ ঘোষণা করতে হবে। এটা কুইক জানো কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেনটা করবো। ফিজিক্স তো কেমিস্ট্রির টিচার, তাই না? কেমিস্ট্রি বায়োলজি যদি কোনো কোশ্চেন থাকে বায়োলজি কোশ্চেন করতে পারবো, ঠিক আছে? এই তো অর্গানিক কেমিস্ট্রি বলছো, আমি একটু হচ্ছে অপশন দেবো না, বাট আমি একটা বেসিক যে কনসেপ্ট যেগুলো পরীক্ষায় আসে, আমাকে বলা হচ্ছে 3টা হচ্ছে ইলেকট্রোফাইলের নাম লেখো, 3টা ইলেকট্রোফাইলের নাম লেখো। যে সবার আগে লিখতে পারবা তার জন্য একটা পুরস্কার থাকবে, আমরা ইনস্ট্যান্ট কিন্তু ঘোষণা করবো, অর্থাৎ যার কমেন্ট আগে আসবে সেই পুরস্কারের জন্য যোগ্য হবা। 3টা ইলেকট্রোফাইলের নাম লেখো, 3টা ইলেকট্রোফাইলের নাম লেখো। দেখি কে সবার আগে লিখতে পারো। 3টা ইলেকট্রোফাইলের নাম। আমাদের ভাগ্যবান বিজয়ী আমরা পেয়ে গেছি, দেখি বলো 3টা হচ্ছে ইলেকট্রোফাইলের নাম। আচ্ছা, দেখি কে সে ভাগ্যবান। আমাদের হচ্ছে সম্মানিত মডারেটর আমাদেরকে হেল্প করছে, আমাদের দেখে জানিয়ে দেবে এখনই। তাহলে আমরা হচ্ছে চেষ্টা করছি, আমাদেরকে আপনি চেষ্টা করে দেখেন। ওকে, তাহলে আমরা হচ্ছে দেখি কে সে ভাগ্যবান বিজয়ী। আমাদের হচ্ছে যে সম্মানিত মডারেটর, সে একটু টাইম নিয়েছে, সে কিছুক্ষণের মধ্যে আমাদের হচ্ছে জানিয়ে দিচ্ছে। দেখি কে সেই ভাগ্যবান বিজয়ী, কে সবার আগে অ্যান্সার দিয়েছো, সঠিক অ্যান্সার দিয়েছো। ওকে, নামটা চলে আসছে। সে হচ্ছে, তার নামটা কি এখানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, শান্তাহার আক্তার হচ্ছে মুন্নি, ঠিক আছে? শান্তাহার আক্তার মুন্নি, তুমি যদি থেকে থাকো তুমি হচ্ছে আসপেক্স যে ফেসবুক পেজে হচ্ছে তুমি হচ্ছে কমেন্ট করে জানিয়ে দাও তুমি র্যাপিড ফায়ার কোশ্চেনটা হচ্ছে উইন হয়েছো। শান্তাহার আক্তার হচ্ছে মুন্নি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবার র্যাপিড ফায়ারে চলে যাই। আমাদের হচ্ছে মেহেদি চলে আসো, 24তম পুরস্কার হচ্ছে তুলো। তাহলে এবার হচ্ছে 25তম পুরস্কার আমাদের তোলা শেষ। 24তম পুরস্কার দেখি তুলবো এবার। তুলে ফেলো। চব্বিশতম পুরস্কার তুলে ফেলছে, তার নাম হচ্ছে মোহাম্মদ তৌহিদুজ্জামান, সরকারি বিজ্ঞান কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 18916। তার কুপন নাম্বার হচ্ছে 18916, সরকারি বিজ্ঞান কলেজ, মোহাম্মদ তৌহিদুজ্জামান। 24তম পুরস্কার। 23তম পুরস্কার, 23তম পুরস্কার দেখে তুলে ফেলো। 23তম পুরস্কার হচ্ছে তার কুপন নাম্বার হচ্ছে 18834, মোহাম্মদ তামিম সরকার। তার কলেজ হচ্ছে APBN কলেজ। তার কুপন নাম্বার হচ্ছে 18834। 23তম পুরস্কার APBN কলেজ, মোহাম্মদ তামিম সরকার। এবার চলো 22তম পুরস্কারটি তুলে ফেলো। বাই পর্যাবৃত্ত থেকে করেন, ঠিক আছে? নেক্সট কোশ্চেন পর্যাবৃত্ত থেকে করব।
নেক্সট কোশ্চেন হচ্ছে পর্যায়ভিত্তিতে এ করবো। বলো এবার হচ্ছে 22তম পুরস্কার, 22তম না এটা 22তম, তার কুপন নাম্বার হচ্ছে 12535 অনিক হাসান বিএফ শাহিন কলেজ, 12535 অনিক হাসান বিএফ শাহিন কলেজ, তার 22তম পুরস্কার। এবার চলো হচ্ছে 21তম পুরস্কার। 21তম পুরস্কার দেখি তুলে ফেলো ভাইয়া। ঢাকার কুমিল্লা কি শুধু হচ্ছে? হ্যাঁ, 21তম পুরস্কার হচ্ছে সামিয়া জাহান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, তার কুপন নাম্বার হচ্ছে 19732। সামিয়া জাহান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, 21তম পুরস্কার। 20তম পুরস্কার কুমিল্লার তো কেউ জিত না, একটু আগে তো কুমিল্লা জিতে ফেললো, আমাদের অনেকগুলো কুমিল্লার ঘটনাতে অনেকগুলো উইন হয়েছে। এটা হচ্ছে 20তম পুরস্কার। সে হচ্ছে নটরডেম কলেজ ঢাকা, ওয়াইএস অনাসিস অয়ন, ওয়াইএস অনাসিস অয়ন নটরডেম কলেজ ঢাকা, তার কুপন নাম্বার হচ্ছে 2714। এটা হচ্ছে 20তম পুরস্কার। ওকে, এবার চলো আমরা হচ্ছে একটা র্যাপিড ফায়ার আবার একটা কোশ্চেন করি। একটু শান্তাহার আক্তার মুন্নি, সে জয়ী হয়েছিল। এবার চলো আমরা হচ্ছে লিখে দেখি শান্তাহার আক্তার হচ্ছে মুন্নি। দেখে এবার হচ্ছে কে হচ্ছে সে জয়ী হয় সেকেন্ড র্যাপিড ফায়ার কোশ্চেন, সে তুমি মূল্যবান কিন্তু একটা গিফট পেয়ে যাবা। একটু ফোনটা বের করে দেখো একটু। ওকে, সেকেন্ড র্যাপিড ফায়ারের জন্য কোশ্চেন বলছি, সংকরণ থেকে কোশ্চেনটা করব, ঠিক আছে? সংকরণ থেকে প্রশ্নটা করব, রিটেন কোশ্চেন একটু বলতে হবে। দুইটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যান্সার আমাকে জানিয়ে দিতে হবে। অন্যান্য জেলা কি হয়ে গেছে, যেগুলো ডিভিশনাল এক্সাম হয়ে গেছে সেগুলো অলরেডি হয়ে গেছে। র্যাপিড ফায়ার কোশ্চেন 20তম পুরস্কার দেওয়া ডান। এবার চলো আমাকে কোশ্চেনে অ্যান্সার দাও। পটাশিয়াম টেট্রাক্লোরো মানে কি? পটাশিয়াম বলো। PCl5 এর সংকরণ কি হবে? PCl5, পটাশিয়াম পেন্টাক্লোরাইডের সংকরণ কিরূপ হবে? সবার আগে দেখে অ্যান্সার দিতে পারো। PCl5 এর সংকরণ কিরূপ হবে? বলো। এখনো সঠিক অ্যান্সার আমরা পাইনি। এই তো সবার আগে আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি। সে হচ্ছে ফারহানা আক্তার। ফারহানা আক্তার সেকেন্ড যে পুরস্কার তুমি পেয়েছো তার নাম হচ্ছে কি? ফারহানা আক্তার। ঠিক আছে, আমাদের একদম দুজনে আমরা সেম আমরা আইডেন্টিফাই করতে পারছি। ফারহানা হচ্ছে আক্তার SP3D, অর্থাৎ ফারহানা আক্তার তুমি হচ্ছে একটা র্যাপিড ফায়ারের কোশ্চেন তুমি জিতে নিয়েছো, একটা পুরস্কার গিফট তুমি হচ্ছে আসপেক্ট সিরিজের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করো। তুমি যে র্যাপিড ফায়ারে একটা কোশ্চেন জিতেছো সেটা তুমি জানাও। আচ্ছা, আর যারা হচ্ছে র্যাফেল ড্রোতে হচ্ছে তোমরা হচ্ছে গিফট পাচ্ছ বা জয়ী হচ্ছ, তাদের সাথে আলাদাভাবে কিন্তু ফোনে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। একজন বলছে ভাইয়া আগে আমি কমেন্ট করছি, তো আমাদের কাছে যে সবার এই কমেন্টটা আসছে সেই জয়ী হয়েছে, এটাতে কোনো আমরা কয়েকজন মিলে আমরা একজনকে বিজয়ী ঘোষণা করছি। তোমার ইনশাল্লাহ সুযোগ থাকবে সামনে আরো। ওকে, এবার চলো 19তম পুরস্কার। 19তম পুরস্কারটি হচ্ছে, তার কুপন নাম্বার হচ্ছে, ভাই আবার করবেন কি কোশ্চেন? ইনশাল্লাহ আবার 10তম পুরস্কার ঘোষণার সময় আবার একটা লাস্ট কোশ্চেন করা হবে। সে 19তম পুরস্কার প্রত্যয় সাহা নটরডেম কলেজ ঢাকা, তার কুপন নাম্বার হচ্ছে 17153, 19তম পুরস্কার। এটি কুইক তুলে ফেলো। 18তম পুরস্কার, অনেকগুলো পুরস্কার ঘোষণা করা বাকি এখনো। 18তম পুরস্কার MD মিহাল হোসেন গভট সায়েন্স কলেজ, তার কুপন নাম্বার হচ্ছে 17157। এটা 18তম পুরস্কার। নেক্সট হচ্ছে 17তম পুরস্কার। 17তম পুরস্কার হচ্ছে তার কুপন নাম্বার হচ্ছে 19741, জাকিয়া সুলতানা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, 17তম পুরস্কার 19741, 17তম পুরস্কার। নেক্সট 16তম পুরস্কার। নেক্সট হচ্ছে 16তম পুরস্কারটি হচ্ছে, দেখি এসে ভাগ্যবান বিজয়ী সরকারি বিজ্ঞান কলেজ রাহিফ, তার কুপন নাম্বার হচ্ছে 17474, 17তম পুরস্কার রাহিব সরকারি বিজ্ঞান কলেজ, 16তম পুরস্কার 17474। এবার হচ্ছে 15তম পুরস্কার। 15তম পুরস্কার হচ্ছে, যারা হচ্ছে এই যে তোমরা র্যাপেলের কুপনের বিজয়ী হচ্ছ তাদের সাথে আমাদের আসপেক্টের প্রতিনিধি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে, কল দিয়ে তোমাদেরকে জানাবে, টেনশন আর কিছু নাই।
এবং তোমাদের লিস্টও কিন্তু গ্রুপ পেজে দিয়ে দেওয়া হবে। 15তম পুরস্কার, তার নাম হচ্ছে মাসকাওয়াত ইবনে ইসলাম, তার কুপন নাম্বার 7476 ঢাকা। মাসকাওয়াত ইবনে ইসলাম 15তম পুরস্কার। এবার হচ্ছে 14তম পুরস্কার, এবার হচ্ছে 14তম পুরস্কার, তার কুপন নাম্বার হচ্ছে 17416 17416, তার কুপন নাম্বার 17416। তার নাম হচ্ছে তাহসিফ জিদান, মোহাম্মদপুর গভর্নমেন্ট কলেজ, 14তম পুরস্কার। নেক্সট 13তম পুরস্কার, 13তম পুরস্কারটি হচ্ছে নাম হচ্ছে লামিয়া নওফাত, কলেজ হচ্ছে BMA RPC, তার কুপন নাম্বার হচ্ছে 13576, 14তম পুরস্কার। 13তম পুরস্কার। নেক্সট হচ্ছে 12তম পুরস্কার। আচ্ছা, এখন হচ্ছে 12তম পুরস্কার। চলো 12তম পুরস্কার। 12তম পুরস্কার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, তার হচ্ছে জাসিয়া মাসদালিফা, জাসিয়া মাসদালিফা আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, 12তম পুরস্কার, তার কুপন নাম্বার 13558, 12তম পুরস্কার আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। নেক্সট হচ্ছে 11তম পুরস্কার। 11তম পুরস্কারটি পাচ্ছ BF শাহিন কলেজ ঢাকা, তার কুপন নাম্বার হচ্ছে 18912। আমি আবারও বলছি, তার কুপন নাম্বার 18912, নাম বিটন ভারই, BF শাহিন কলেজ ঢাকা, 11তম পুরস্কার। এবার চলো হচ্ছে 10তম পুরস্কার। আগে টপ 10 ঘোষণা করার আগে আরেকটা তোমাদের জন্য র্যাপিড ফায়ার কোশ্চেন, অর্থাৎ এক হচ্ছে শান্তাহার আক্তার মুন্নি 1 নাম্বার পেয়েছো, 2 নাম্বার ফারহানা আক্তার, দেখি 3 নাম্বার দেখে কে সে পুরস্কারটি পাও, ঠিক আছে? 3 নাম্বার র্যাপিড ফায়ার কোশ্চেনটি হচ্ছে একটা বায়োলজিতে একটা খুবই সহজ একটা কোশ্চেন করে ফেলি। বলো, বায়োলজি একটা হচ্ছে সহজ একটা কোশ্চেন করে ফেলি, সবাই যাতে সবাই অ্যান্সারটা যাতে করতে পারো। ওকে, তাহলে এখন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করব দেখি, বলো কোন চ্যাপ্টার থেকে কোশ্চেনটা করব, তোমরা কোন চ্যাপ্টার প্রিফার করো একটু জানিয়ে দাও। বায়োলজি কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন করব? একটা সহজ একটা কোশ্চেন করি ক্রোমোজোম থেকে। বলো, পার্টে ক্রোমোজোম সংখ্যা কতটি? পার্টে ক্রোমোজোম সংখ্যা কতটি? এই তো সেল থেকে বলছো, পার্টে ক্রোমোজোম সংখ্যা কতটি একটু জানিয়ে দাও। একটু কনসেপচুয়াল কোশ্চেন করছো, অনেক হয়তো বই দেখতেছো বা গুগল করতেছো, তাই না? দেখি সবার আগে কে আনসার দিতে পারো। পার্টে অনুযায়ী পার্টে হচ্ছে কি ক্রোমোজোম সংখ্যা কতটি, লাস্ট যে কোশ্চেন। এই তো আমরা পেয়ে গেছি সঠিক আনসার, শাইকা আলম, ঠিক আছে? তার মানে একদম সবার আগে আনসার দিয়েছো, সে হচ্ছে কি শাইকা আলম। তো স্টুডেন্টদেরকে মজা করে পড়াই, এক্সামে 14 পেলে পাস, 18-র মধ্যে বিয়ে করলে বাপে দিবে বাস। তাহলে এক্সামে 14 পেলে পাস, পতে কি পাঠ আর শতে কি শশা, অর্থাৎ সবার আগে অ্যান্সার দিয়েছো শাইকা আলম, সে হচ্ছে 3য়তম র্যাপিড ফায়ার কোশ্চেনে হচ্ছে বিজয়ী। তুমি হচ্ছে আসপেক্ট সিরিজের ফেসবুক পেজে যোগাযোগ করো। আর যারা হচ্ছে র্যাফেলডের কুপনের বিজয়ী হচ্ছে, তারা যোগাযোগ করার দরকার নেই, তাদের সাথে আমাদের আসপেক্টের প্রতিনিধি তোমাদের সাথে কন্ট্যাক্ট করবে। চলো টপ 10 ঘোষণার পালা, ঠিক আছে? এটা কুইক আমরা টপ 10 ঘোষণা করে ফেলি, তুলে ফেলো, একটু সাফল করো। কুইক 10তম পুরুষ দেখে পাচ্ছ, সে ভাগ্যবান বিজয়ী। আচ্ছা, তার কুপন নাম্বার হচ্ছে 17353, সিয়াম রব্বানি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, 17353, সে হচ্ছে 10তম পুরস্কার। এবার হচ্ছে 9তম পুরস্কার। 9তম দেখি কি সে পুরস্কার, সে হচ্ছে সোনার বাংলা কলেজ, 17265, অর্জুন কর্মকার, 17265, 9তম পুরস্কার। 8ম দেখি সে ভাগ্যবান বিজয়ী, ঢাকা নাকি কুমিল্লা? কুমিল্লা রসমালাই নাকি ঢাকার কোনটা কি বিখ্যাত, বলো? সে 8তম পুরস্কার আয়শা সিদ্দিকা, বোনারপাড়া সরকারি কলেজ, তার কুপন নাম্বার 18722, এটা 8তম পুরস্কার। তার কুপন নাম্বার হচ্ছে 18722, বোনারপাড়া সরকারি কলেজ, 8তম পুরস্কার। একজন কমেন্ট করেছো, ভাইয়া ফার্স্ট কমেন্টে আমার নাম প্লিজ চেক করেন এগেইন। আমাদের যারা সম্মানিত মডারেটর রয়েছে, আমাদের কাছে সবার আগে কিন্তু শাইকার নামটা চলে আসছে, এই কারণে আমরা শাইকাকে বিজয়ী করেছি। মন খারাপ করার কিছু নাই, আমরা সুযোগ থাকলে আবারও র্যাপিড ফায়ার কোশ্চেন করবো ইনশাল্লাহ, তখন সবার আগে অ্যান্সার দিও। 7তম পুরস্কার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ বগুড়া, তার নাম হচ্ছে মোসাম্মদ সাদিয়া আফরিন,
মোসাম্মদ সাদি আফরিন, তার কমিক নাম্বার হচ্ছে 18661। মোসাম্মদ সাদি আফরিন 7তম পুরস্কার। এবার হচ্ছে 6ষ্ঠতম পুরস্কার। 6ষ্ঠতম পুরস্কার তোলার পরে হচ্ছে আমরা যদি সাফল করে নাও, তুমি সাফল করতে থাকো, আমি 6ষ্ঠতম পুরস্কার ঘোষণা করি। তার কুপন নাম্বার হচ্ছে 13662, মোহাম্মদ শাহরিয়ার হাসান, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, সে হচ্ছে 6ষ্ঠতম পুরস্কার। 13662 মোহাম্মদ শাহরিয়ার হাসান, গভর্নমেন্ট সায়েন্স কলেজ। ভাই সবই তো ঢাকার, কুমিল্লা রসমালাই তো জিতছে, তুমি দেখতেছো না? এবার টপ হচ্ছে 5, এবার হচ্ছে টপ 5 রেজাল্ট দেখি। টপ 5 দেখি কে, কুমিল্লা নাকি ঢাকা, কমেন্ট করো কুমিল্লা নাকি ঢাকা, দেখি কুমিল্লা নাকি ঢাকা উইন, কে উইন হয়। টপ 5 পঞ্চমতম হয়েছে, তার কুপন নাম্বার হচ্ছে লাস্ট 2 ডিজিট 37, অর্থাৎ কুপন নাম্বার হচ্ছে 17237, 17237। তানজিন নাহার মিম, কুমিল্লা গভর্নমেন্ট ওমেন্স কলেজ, অর্থাৎ কুমিল্লা 5তম পুরস্কার। কুমিল্লা রসমালাই উইন, তাই না? আচ্ছা, এবার 4র্থতম পুরস্কার ঘোষণা করছি, দেখি ঢাকা না কুমিল্লা, বলো ঢাকা না। 4র্থতম পুরস্কার কে পায়, ঢাকা না কুমিল্লা? আবার যে সাফল করে দেখো, টপ 3 আমরা সাফল করতে চাচ্ছি আবারও। তার কুপন নাম্বার হচ্ছে 7454। তানজিম, তার কলেজ হচ্ছে ডিআরএমসি, ঠিক আছে, তার কলেজ ডিআরএমসি 7454, 4র্থতম পুরস্কার। এইবার আমরা হচ্ছে টপ 3 ঘোষণা করবো, আবারও আমরা হচ্ছে সাফল করে নিচ্ছি। দেখি টপ 3, দেখি কে সেই ভাগ্যবান বিজয়ী, ঢাকা নাকি কুমিল্লা, দেখি কে উইন হতে পারে। ভাই সবই দেখি মেয়ে পায়, ছেলেও তো পাচ্ছে। নটরডেম কলেজে তো আমি আদমকে অনেকগুলো তো ছেলে দেখলাম, তুমি ঘোষণাগুলো দেখবা। এইবার দেখি কে সেই পাচ্ছে 3য়তম পুরস্কার। তার কুপন লাস্ট 2 ডিজিট 01, 1 নম্বর রোজার, অর্থাৎ তার কুপন নাম্বার হচ্ছে 18901, 18901, মোহাম্মদ রাইহান রাফিম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আমরা তোমাকে হচ্ছে এটা কুপন নাম্বার সহ দেখিয়ে দিন, নাম্বারটি একটু হাইড করে দিই। তার কুপন নাম্বার হচ্ছে 18901। রাইহানকে কংগ্রাচুলেশনস, সে হচ্ছে 3য়তম পুরস্কারটি অর্জন করে ফেলছো। ঠিক আছে, এখন হচ্ছে 2য়তম পুরস্কার। এবার হচ্ছে কি 2য়তম পুরস্কার, কে সে ভাগ্যবান বিজয়ী হতে পারে। দেখে হচ্ছে আবার তুমি সাফল করতে থাকো। 2য়তম পুরস্কার দেখি কে পায়, আবারও ঢাকা নাকি কুমিল্লা, ঠিক আছে। তার কুপন নাম্বার হচ্ছে 8638। সে ঢাকা নাকি কুমিল্লা কি কমেন্ট করে জানিয়ে দাও, নাম্বারটা আমি হাইড করে দিচ্ছি। তার কুপন নাম্বার হচ্ছে 8638, নাম হচ্ছে ইসরাত জাহান লুবনা, শহীদ আনোয়ার গার্লস কলেজ, শহীদ আনোয়ার গার্লস কলেজ, ইসরাত জাহান লুবনা 8638। ঠিক আছে, 86 হচ্ছে কি 38 দেখা যাচ্ছে। ওকে, এবার হচ্ছে ভাগ্যবান বিজয়ী কে হচ্ছে আজকের সেই ভাগ্যবান বিজয়ী, যে হচ্ছে ট্যাব জিতে নিচ্ছ। দেখি সবাই আরেকবার হচ্ছে আচ্ছা দেখি কুমিল্লা রসমালাই, একজন বলছে কুমিল্লা রসমালাই লেগে যায় কিনা। আচ্ছা মনে কুমিল্লায়, আচ্ছা দেখি কুমিল্লা নাকি ঢাকা, দেখি কার সেই ভাগ্যবান বিজয়ী ট্যাবটা পেয়ে যায়। ওকে, আর যারা যারা হচ্ছে শেয়ার করেছো তারা একটু জানিয়ে দাও, তাদের মধ্যে থেকে আমরা 2জনকে বিজয়ী ঘোষণা করব। তুলে ফেলো, দেখি কে সেই ভাগ্যবান বিজয়ী। প্রথম পুরস্কার ট্যাব, আকর্ষণের ট্যাব জিতে নিচ্ছ, তুলে ফেলো। দেখি, আমি দেখি না এখন, আমি দেখি আগে কে সেই ভাগ্যবান বিজয়ী। তোমরা বলতে পারবা ঢাকার একটা বিখ্যাত একটা কলেজ ছেলেদের জন্য, কোন সেই বিখ্যাত কলেজ তোমরা দেখি কমেন্ট করে জানিয়ে দাও। আমি কলেজের নামটা জাস্ট শুধু ঢাকার একটা বিখ্যাত কলেজ, যেখানে ভর্তি পরীক্ষা দিয়ে তোমাকে হচ্ছে চান্স পাওয়া লাগে। আশা করি বুঝতে পেরেছো। তার কলেজের নাম হচ্ছে নটরডেম কলেজ থেকে হচ্ছে ফার্স্ট হয়েছো। সে ঢাকা, অর্থাৎ ঢাকা কিন্তু উইন, কুমিল্লা কিন্তু উইন হয় নাই, কুমিল্লা রসমালাই উইন হয় নাই। আচ্ছা, তার কলেজ হচ্ছে নটরডেম কলেজ ঢাকা। এই তো বলছো এনডিসি, তার নাম হচ্ছে সাগর সরকার। তোমাকে অনেক বেশি কংগ্রাচুলেশনস, তুমি আকর্ষণীয় ট্যাব জিতে নিচ্ছ। আমাদের আসপেক্টের যে সম্মানিত প্রতিনিধি রয়েছে তোমাদের সাথে আছে, খুবই শীঘ্রই তোমাদের সাথে যোগাযোগ করবে। আর যারা হচ্ছে র্যাপিড ফায়ারে যে 3টা যে অ্যান্সার, শান্তাহার আক্তার মুন্নি, ফারহানা আক্তার আর একটা শাইকা আলম, 3জনের সাথে তোমরা হচ্ছে আসপেক্ট ফেসবুক পেজে যোগাযোগ করবা। তোমাদের নামটা যে বলেছি সেটা ভাইয়াকে বলবা বা আসপেক্টের প্রতিনিধির কাছে শেয়ার করলেই হবে। তাহলে তার নাম হচ্ছে কি, তার কুপন নাম্বার হচ্ছে 13624। তার কুপন নাম্বার হচ্ছে 13624। সাগর সরকারকে অনেক বেশি হচ্ছে কংগ্রাচুলেশনস।
তুমি হচ্ছে আজকের আকর্ষণ সে ভাগ্যবান বিজয়ী যে ট্যাব জিতে নিচ্ছ। এইবার হচ্ছে যে শেয়ার করেছো এখন বলো কে কে শেয়ার করেছো বা রিয়াক্ট দিয়েছো, তাদের মধ্যে আমরা একজনকে হচ্ছে পুরস্কার ঘোষণা করব। দুইজন ঘোষণা করতে চেয়েছি, ইনশাআল্লাহ দুইজনকে ঘোষণা করব। একটু আমাদের সম্মানিত মডারেটর আমাদের একটু হেল্প করেন, দেখি কে কে শেয়ার করেছে, তাদের মধ্যে আমরা দুইজনকে একটু নিয়ে নেব। এই তো আমাদের কাছে একজনের নাম আমরা পেয়ে গেছি, তার নাম হচ্ছে এস সিয়াম। তার নাম হচ্ছে একটা কি এস সিয়াম, এটা সরিয়ে ফেলো তো একটু। তার নামটা হচ্ছে কি এস সিয়াম, অর্থাৎ আমরা একটা কি এস সিয়াম, তো এস এর পর ডট আছে, সে হচ্ছে কি আকর্ষণীয় কি শেয়ার, তোমরা শেয়ার করে কিন্তু জয়ী হয়েছে এস সিয়াম। আরেকজনের নাম আমরা পেয়ে গেছি, তার নাম হচ্ছে রুমানা ইসলাম। তার নাম হচ্ছে কি রুমানা ইসলাম, ঠিক আছে, তার নাম হচ্ছে কি রুমানা ইসলাম। অর্থাৎ এই সেই 5 জন ভাগ্যবান বিজয়ী, অর্থাৎ এস সিয়াম আর হচ্ছে রুমানা ইসলাম, দুইজন হচ্ছে তোমরা হচ্ছে শেয়ার করে বা রিয়াক্ট করে পুরস্কারটা জিতে নিয়েছো। তোমরা হচ্ছে আজকে ফেসবুক পেজে নক করবা। আর এই 3 জন শান্তাহার আক্তার মুন্নি, ফারহানা আক্তার আর তো শাইক আলম, তোমরা র্যাপিড ফায়ার কোশ্চেনে জয়ী হয়েছো। তোমাদের সকলকে অসংখ্য বেশি ধন্যবাদ। যারা জয়ী হচ্ছে তাদেরকে অসংখ্য বেশি কংগ্রাচুলেশন, অভিনন্দন। আর যারা জয়ী হতে পারো নাই তাদেরকে মন খারাপ করার কিছু নাই। তোমাদের সামনে আমরা আরো বেশি হচ্ছে কন্টেস্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ, তোমাদের সেখানে তোমরা পুরস্কার জিতে নিতে পারবা। তো সবাই সুস্থ ভালো থাকো, সকলের সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।